টোনা, তুমি যাও তো দেখি বনের মধ্যে গিয়ে দেখো ওখানে কি তুমি কোনো কাজ পাও কি না। আর আমি এদিকে ঘরের মধ্যে যা কিছু আছে তা দিয়েই একটু রান্না বসিয়ে দেই। তুমি জলদি করে চলে এসো, বেশি দেরি করবে না কিন্তু। ক্যারে টোনা, তুই এদিকে কোথায় যাচ্ছিলি রে? ভালোই হলো, তোর সাথে আমার দেখা হয়ে গেল। এই খ্যাত নিয়ে আমি মহা বিপদে আছি। তুই কি আমাকে একটু সহযোগিতা করবি? তুমি যদি একটু সহযোগিতা করো তাহলে আমার খুব উপকার হতো। দাদা, তোমার সাথে দেখা হয়ে আমার ভালোই হলো। যাচ্ছিলাম বনের মধ্যে কাজের সন্ধানে। কোথাও কি কাজ পাওয়া যাবে তোমার জানা মতে? আমি আসলে একটু সমস্যার মধ্যে আছি। আমার কাজ করাটা খুব জরুরি। তোমার কাছে যদি কোনো কাজের সন্ধান থাকে তুমি আমাকে বলতে পারো। আর তুমি যেহেতু এই তরমুজ ক্ষেত নিয়ে সমস্যায় পড়েছো, সমস্যা নেই, আমি তোমাকে সাহায্য করছি। এখানকার তরমুজগুলো আমি তোমার বাড়িতে নিয়ে যাচ্ছি। ময়ূরের কথা মতো টোনা ময়ূরের ক্ষেতের সমস্ত তরমুজগুলো এক এক করে তার বাড়িতে নিয়ে পৌঁছালো। ময়ূর দাদা, আমি তো তোমার ক্ষেতে সমস্ত তরমুজগুলো বাড়িতে পৌঁছে দিলাম। এখন আমাকে এই কাজের পরিশ্রমের টাকাটা দিয়ে দাও তো। আমি বাড়িতে চলে যাই জলদি করে। ওদিকে টুনি আমার জন্য বসে আছে। তুমি দাও তো টাকা জলদি করে। কি টোনা, তুই এসব কি কথা বলছিস? কাজের টাকা দেব মানে? তুই তো আমাকে একটু সাহায্য করেছিস, তার জন্য কি আমাকে টাকা দিতে হবে? এই কথা তো আগে বলিসনি তুই কখনো। এখন কি কাজ শেষে এসে তুই আমাকে কাজের টাকা চাইছিস? কি বলছো দাদা? তোমার এইসব কথা? তোমাকে তো আমি আগেই বলেছি আমার ঘরে তেমন কিছু খাবার দাবার নেই। আমি কাজের সন্ধানে এই বনে বের হয়েছি। কোথাও কাজ থাকলে তোমাকে তো আমি বলছি আমাকে যেন সন্ধান দাও। আর তুমি কি করলে? তোমার ক্ষেতের মধ্যে কাজ করালে, আর এখন বলছো তুমি আমাকে টাকা দেবে না? এটা কোনো কথা? শোনো ভাই, আমি পরিশ্রম করেছি, তুমি আমার পরিশ্রমের টাকা দাও। আমি অন্য কিছুর টাকা তোমার থেকে চাইনি। তা যদি আর না দাও তাহলে আমি বনের মোড়ল মশাইয়ের কাছে যাব। টোনা মন খারাপ করে বাড়িতে ফিরে টুনির সাথে কথা বলছে। শুনেছ টুনি, ওদিকে কি হয়েছে? আমি যাচ্ছিলাম বনের মধ্যে কাজ করার জন্য। ওদিকে ময়ূর ভাই ক্ষেতের মধ্যে আমাকে ডাকলো। বলল যে সে তার তরমুজগুলো তুলতে বা বাড়িতে নিতে পারছে না একা একা, তাকে জন্য আমি একটু সাহায্য করি। আমি সমস্ত তরমুজগুলো তার বাড়িতে পৌঁছে দিলাম। আর পৌঁছানোর পরে আমি তার কাছে টাকা চাইলাম, অথচ অস্বীকার গেল। সে বলল যে কিসের টাকা? কোনো টাকা দেবে না কোনো কাজের বিনিময়ে। এটা কোনো কথা বলো? তাই আমি এখনই মোড়ল মশাইয়ের কাছে যাব এর নামে বিচার দিতে। আচ্ছা টোনা, তুমি একটু শান্ত হও, তুমি এত উত্তেজিত হইও না তো। তুমি মোড়ল মশাইয়ের কাছে যাও, তার ওখানে গিয়ে এই সমস্ত কথাগুলো বলবে। তোমাকে এত কাজ করিয়েছে অথচ এক আনা দেবে না তোমাকে? এটা কোনো কথা? তুমি এক্ষুনি মোড়ল মশাইয়ের বাসায় চলো, এর বিচার মোড়ল মশাই অবশ্যই করবে। এ নিয়ে কোনো চিন্তা করো না তুমি। তুমি এখন সোজা চলে যাও মোড়ল মশাইয়ের বাড়িতে, আর ময়ূরকে সাথে নিয়ে যাও। মোড়ল মশাই, আমি আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। মোড়ল মশাই, আপনার কাছে বিচার নিয়ে এসেছি। এই ময়ূর খেতে আমি কাজ করেছি। সে আমাকে সে কাজের পারিশ্রমিক টাকা দেবে না বলেছে। সে বলেছে তাকে নাকি আমি সহযোগিতা করেছি, কোনো টাকা দিবে না। কিরে ময়ূর, তোর নামে আমি এসব কি শুনছি? তুই পাখিদের কাজ করিয়ে কাজের টাকা দিস না? এটা কোনো কথা?
তুই যদি এ বনে থাকতে চাস তাহলে পাখিদের কাজ করিয়ে টাকা দিতে হবে, আর যদি না থাকতে চাস তাহলে দিস না, এ বন ছেড়ে চলে যা তুই। তুই এক্ষুনি টোনার পারিশ্রমিক টাকা দিয়ে দে, এই কথাটা বলে রাখলাম। কারো পারিশ্রমিকের টাকা মারতে নেই, তার পরিশ্রমিকের ঘাম শুকানোর আগেই তা দিয়ে দিতে হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।